আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেটা ২০০৭ সালের ডরো। এটি একটি চায়না মুভি। আর দেরি কেন, চলুন আমরা সিনেমার গল্প শুরু করি। তো সিনেমার শুরুতে আমাদের চায়না দেখানো হয়। বছর খানিক আগে একটি বড় যুদ্ধ চলছিল এখানে। এই যুদ্ধের মধ্যে চায়নার হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। ১ বছরেরও বেশি চলা যুদ্ধ শেষ হয়নি এখনো। এই যুদ্ধে রাজা দায়ক এর বাবা, দাদা, চাচা, ভাই সবাই মারা গিয়েছিল। আর যদি তিনি মারা যেতেন তাহলে তাদের বংশই শেষ হয়ে যেত। এই যুদ্ধ থামানোর জন্য তিনি দানবদের সাহায্য নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি একটি মন্দিরে যান যেখানে ৪৮টি দানবের বিশাল মূর্তি ছিল। তিনি মন্দিরের সাধুদের মন্দির থেকে বের করে দিয়েছিলেন এবং নিজে দানবদের সাথে কথা বলতে শুরু করেন। আমাকে যুদ্ধে জেতাতে তোমাদের সাহায্য চাই, এর বদলে তোমরা কি চাও? তার কথা শোনার পর একটি ইঁদুর আসে, যেটি রাজা দায়ক তার তলোয়ার দিয়ে কেটে ফেলে। তবে তারপর সেই ইঁদুরের আত্মা রাজাকে বলা শুরু করে, আমরা তোমাকে একটি শর্তে সাহায্য করতে পারি। তোমার প্রথম সন্তানের দেহের সব অর্গান আমাদের দিয়ে দিতে হবে। রাজা এই শর্ত মেনে নেয় এবং সমস্ত মনস্টার এই যুদ্ধে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এই শর্ত মানতেই আকাশ থেকে বিদ্যুতের একটি কড়কানি এসে তার কপালে আঘাত করে এবং তার মাথায় একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে যায়। বংশ যখন জানতে পারে যে রাজা তার ছেলের বলি দিয়েছে মনস্টারের সাহায্য নিতে, তখন সে ভয় পেয়ে যায়। এই খবর বাইরে চলে না যাওয়ার জন্য রাজা বংকে হত্যা করে। সিনেমায় বহু বছর পেরিয়ে যায়। অনেক বছর পর আমাদের একটি তরুণ ছেলেকে দেখানো হয় যে একটি শহরে প্রবেশ করছে। লম্বা একটি হুডি পরা এই ছেলে একটি বারে চলে যায়। বারে অনেক মেয়ে স্টেজে নাচ করছিল। তাদের মধ্যে একজন মেয়ে মুখে মাস্ক লাগানো ছিল। ছেলেটি সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যায়, কিন্তু তখন অনেক সিকিউরিটি গার্ড তাকে থামাতে আসে। তবে ছেলেটি এক এক করে সকল গার্ডকে মারতে মারতে স্টেজে উঠে যায়। নিজের তলোয়ার দিয়ে সে নাচরত মেয়েটির মাস্ক কেটে ফেলে। এতে সবার সামনে প্রকাশ পায় যে সেই মেয়ে আসলে একটি মনস্টার। মেয়েটি তখনই একটি বিশাল মাকড়সায় রূপান্তরিত হয় এবং ছেলেটির উপর হামলা করে। ছেলেটিকে নিজের হাত মুখ দিয়ে ধরে পাশে ফেলে দেয়। আর তখন বোঝা যায় যে তার হাত আসল নয়, তার হাতের জায়গায় একটি ব্লেড লাগানো এবং সে এটি ব্যবহার করে। সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এসব কিছু বাইরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে লক্ষ্য করছিল। সে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং দেখা যায় তার পিছনে কয়েকজন ছেলেও ছিল, কারণ মেয়েটি তাদের টাকা চুরি করেছিল। এখন যখন এই বাড়ির মধ্যে ঢুকে তখন ভিতরের দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। এই লোকটি তার হাতে লাগানো তলোয়ার দিয়ে এক আঘাতে মনস্টারের মাথা কেটে ফেলে। ভয়ে সবাই কাঁপছিল। সেই ছেলে তার নকল হাত খুলে সত্যিকারের হাত লাগাতে যাচ্ছিল। ঠিক তখনই তার আসল হাত বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে সে পড়ে যায়, কারণ তার নকল পা খুলে গিয়ে আসল পা গজিয়ে ওঠে। এরপর সে তাদের কাছে আসে এবং তার চোখে বাটির মতো বের করে জিজ্ঞেস করে, আমি কেমন দেখতে? এই দুইজন ভয় পেয়ে পালিয়ে যায়। এর মধ্যে সেই মেয়ে যার পিছনে আগের থেকে একটি ছেলে পড়েছিল, পিছনে তাকিয়ে দ্রুত ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দৌড়ে তার আস্তানায় পৌঁছে যায়। সেখানে একটি বৃদ্ধ লোককে সে এই ছেলে সম্পর্কে জানায় যে একটি মনস্টারকে এত সহজে মেরে ফেলেছিল। বৃদ্ধ লোকটি এই মেয়ের গল্প শোনে এবং তাকে একটি গল্প বলতে শুরু করে। বহু বছর আগে একজন জাদুকর ছিল। নিজের জাদু উন্নত করতে সে নদীর ধারে ভেষজ সংগ্রহ করছিল। তখনই সে একটি কাঠের বক্সে একটি শিশুকে খুঁজে পায়। শিশুটির কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, তার হাত পা কিছুই ছিল না। তবুও আশ্চর্যজনকভাবে শিশুটি শ্বাস নিচ্ছিল। জাদুকর ঠিক করলো এই শিশুটিকে একটি শরীর দিবে। সে একটি শহরে গেল। সেখানে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল। সেখানে সে মৃতদেহ সংগ্রহ করে, সেগুলোকে ভেষজ দিয়ে রাঁধে এবং এক ধরনের জাদু তৈরি করে, যার মাধ্যমে শিশুটির জন্য নতুন অঙ্গ গজানো শুরু হয়। জলের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে সে শিশুটির জন্য একটি হৃদয় তৈরি করে এবং তাকে পুনরায় জীবিত করে তোলে। বৃদ্ধ লোকটি বুঝতে পেরেছিল জাদুকর কি করছিল।
তাই সে তার কাছে গিয়ে একটি জাদুকারী তলোয়ার দিয়েছিল এবং বলেছিল এই শিশুর মধ্যে অনেক শক্তি আছে, এটি এমনকি মনস্টারদের ধ্বংস করতে পারে, এই জাদুকারী তলোয়ার এর সাথে কাজে লাগবে। এই বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পর জাদুকর এই শিশুটির তলোয়ার সদৃশ্য হাতগুলির উপর নকল হাত লাগিয়ে দেয় এবং তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতে শুরু করে, কারণ জাদুকরও বৃদ্ধ লোকটির কথাই বিশ্বাস করেছিল। বহু বছরের পরিশ্রমের পর সেই শিশু একজন অসাধারণ যোদ্ধা হয়ে ওঠে। যদিও শিশুটি অন্ধ, বোবা এবং বধির ছিল, তবুও সে তার সমস্ত কাজ সম্পূর্ণ করতে সক্ষম ছিল। অবশেষে ছেলেটি বড় হয়ে ওঠে আর জাদুকরের মৃত্যুর সময় এসে যায়। মৃত্যুর আগে জাদুকর সেই মেয়েকে বলে, তুমি এই বাড়িটিকে পুড়িয়ে দেবে। যদি আমার ফর্মুলা রাজা দাইগনের হাতে পড়ে তাহলে সে পুরো পৃথিবীতে যুদ্ধ শুরু করবে এবং এত লোক মারা যাবে যে কল্পনার বাইরে। সে জাদুকরের কথা মেনে নেয়। তার মৃত্যুর পর সেই যোদ্ধা নিজের বাড়িটি পুড়িয়ে ফেলে। বাড়ি পুড়লে সেখান থেকে একটি আওয়াজ আসে যা তাকে বলে যে তার শরীরের সমস্ত অঙ্গ 48টি মনস্টার ছিনিয়ে নিয়েছিল। যদি তুমি এই শয়তান মনস্টারদের মেরে তাদের থেকে তোমার অঙ্গ ফিরিয়ে নাও তাহলে তারা একে একে তোমার সামনে আসবে। প্রতিটি মনস্টারকে তুমি যেভাবে মেরে ফেলবে তোমার শরীরের আসল অঙ্গ ফিরে পাবে। যোদ্ধার সম্পূর্ণ গল্প শুনে মেয়েটি হতবাক হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে এই যোদ্ধার যুদ্ধে তার পাশে থাকবে। পরের দিন সকালে মেয়েটি সেই যোদ্ধার কাছে পৌঁছায়। মেয়েটি তার নাম জিজ্ঞেস করে। যোদ্ধা উত্তর দেয়, আগে তুমি তোমার নাম বলো। মেয়েটি বলে, আমার কোনো নাম নেই। যোদ্ধা উত্তর দেয়, আমারও কোনো নাম নেই, তবে মানুষ আমাকে ডোরেরারো বলে ডাকে। তুমি আমাকে এটি বলেই ডাকতে পারো। ডোরেরারো হাকিমারুকে তার উদ্দেশ্যের কথা বলে যে সে তার যুদ্ধে অংশ নিতে চায়, তবে হাকিমারু তা চায়নি। সে মেয়েটিকে তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডোরেরারুর জেদ ধরে থাকে। শেষমেশ হাকিমারু তার কথা মেনে নিতে হয়। পথে চলতে চলতে তারা একটি মন্দিরে পৌঁছায়। সেখানে তারা একটি বিশাল মনস্টার শিশুকে দেখে। এটি দেখে হাকিমারু ডোরোকে বলে, এই মন্দিরে অনেক শিশু মারা গিয়েছিল, তাদের আত্মাগুলো একত্রিত হয়ে এই মনস্টার শিশুকে জন্ম দিয়েছে। তারা যাত্রা চালিয়ে যায়। এক জঙ্গলে তারা এক ব্যক্তির সঙ্গে দেখা করে যিনি এই জঙ্গলের মালিক ছিলেন। তখন সেই জঙ্গলের মালিক তাদের বলল, চলো আমার বাড়িতে চলো, তোমরা তো ভ্রমণকারী, আমি তোমাদের যাত্রার গল্প শুনতে চাই। এই দুজনও তার বাড়িতে চলে যায়। সেখানে তার 7টি মেয়ে ছিল যারা একেবারে পুতুলের মতো সেজে বসেছিল। সবাই তাদের স্বাগত জানালো, খাবার দিল এবং ঘুমানোর জন্য একটি ঘর দিল। তারা ঘুমানোর জন্য শুয়ে পড়ল। পরে দেখা গেল সেই 7টি মেয়ে একসঙ্গে বসে কথা বলছে। তারা খুব ভয়ঙ্কর আলোচনা করছে। প্রথমে কাকে খাওয়া হবে। পরের দৃশ্যে দেখানো হয় সেই 7টি মেয়ে অদ্ভুত মনস্টারের রূপ ধারণ করে তাদের ঘরে ঢুকে পড়ে। সেই সময় হাকিমারু ছাদে ছিল, কারণ সে আগে থেকেই এমন চক্রান্ত সম্পর্কে জানতো। যখন এই 7টি মনস্টার একসঙ্গে ডোরাকে আক্রমণ করতে যাচ্ছিল তখন হাকিমারু দ্রুত নিচে নেমে আসে। তলোয়ার ঘুরিয়ে সে এক আঘাতে সব মনস্টারকে মেরে ফেলে। ডোরারারুর ঘুম ভাঙে এবং দেখে তার মুখে রক্তের ফোঁটা লেগে আছে। চারপাশে সব মনস্টারের লাশ পড়ে আছে। ডোরারারু দ্রুত উঠে দাঁড়ায় এবং দেখে সেই মনস্টার শিশু তাদের সেখান থেকে বেরোনোর পথ দেখাচ্ছে। হাকিমারুকে নিয়ে ডোরারারু সেই জায়গা থেকে বেরিয়ে যায় এবং একটি গোপন কক্ষে পৌঁছায়। সেখানে তারা দেখে অনেক শিশুর মানব কঙ্কাল পড়ে আছে। হাকিমারু বুঝে যায় এগুলি সেই শিশুদের হাড় যাদেরকে তাদের মা বাবা মন্দিরে ফেলে গিয়েছিল। সে এটা বুঝতে পারে যে সেই লোকটির স্ত্রী আসলে একটি মনস্টার, যিনি মোহমায়ী রূপ ধরে শিশুদের নিজের কাছে নিয়ে আসে এবং পরে তাদের খেয়ে ফেলে। হাকিমারু সেই লোকের কাছে যায় এবং তাকে সব কথা জানায়। তবে সেই লোকটি হাকিমারুর কথা বিশ্বাস না করে তার স্ত্রী দ্বারা প্ররোচিত হয়ে হাকিমারু ও ডোরাকে মারার চেষ্টা করে। হাকিমারু তাকে সাবধান করে বলে, তুমি দ্রুত সরে যাও, নইলে এই নারী তোমার আত্মাকেও নিজের দখলে নিয়ে নেবে। কিন্তু লোকটি তার কথা শোনে না। তখন সত্যিই সেই নারী তার আত্মাকে দখল করে নেয়। ডোরারারু দ্রুত গ্রামে যায় এবং সবাইকে জানায় সে মনস্টার স্ত্রীর আসল রূপ। সে কিভাবে মোহর মাধ্যমে শিশুদের কাছে টেনে নিয়ে যায় এবং পরে তাদের খেয়ে ফেলে।
গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে হাকিমারুর সাথে যোগ দেয় সেই মনস্টারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই মনস্টার ইতিমধ্যেই এক আঘাতে তাদের দুজনকে মেরে ফেলে। সে তার স্বামীর উপর আঘাত করে, যার ফলে তার স্বামী মারা যায়, কিন্তু হাকিমারু বেঁচে যায় কারণ তার অঙ্গগুলো নকল ছিল এবং সে মরতে পারবে না, সে অমর। এখন হাকিমারু সেই নিরীহ লোকের পাশাপাশি অনেক শিশুর মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য সেই মনস্টারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সেই মনস্টার তার সাথে লড়াই করতে শুরু করে। তার প্রজাপতির মতো ডানাগুলিতে অনেকগুলো চোখ ছিল, যা ভয়ঙ্কর দেখাচ্ছিল। উড়তে উড়তে সে পালানোর চেষ্টা করছিল, তবে সেই সমস্ত শিশুর আত্মা যারা একসঙ্গে মিলে একটি মনস্টার শিশু তৈরি করেছিল তারা বেরিয়ে এসে তাকে মাটিতে ফেলে দেয়। হাকিমারু তার তলোয়ার দিয়ে মাঝখান থেকে সেই মনস্টারকে দ্বিখণ্ডিত করে দেয়। সেই মনস্টার মারা যায়। গ্রামবাসীরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেই মনস্টার ধ্বংস হয়ে গিয়েছিল। সেই মনস্টারের মৃত্যুর সাথে সাথে সকল শিশুর আত্মা মুক্তি পেয়ে যায়। হাকিমারুর আসল লিভারও ফিরে আসে। জাদুকরের তৈরি লিভার তার পেট থেকে বেরিয়ে মাটিতে পড়ে যায়। এরপর হাকিমারু ও ডোরারারু তাদের যাত্রা শুরু করে আরও একটি মনস্টার খুঁজে বের করে তাকে পরাস্ত করার জন্য। জঙ্গলে গিয়ে তারা হঠাৎই একটি গাছ থেকে একটি মুখ বের হতে দেখে। এই মনস্টার গাছের মধ্যে বাস করত। তার লম্বা লাল চুল হাকিমারুকে জড়িয়ে ধরে, তবে হাকিমারু তার জাদুকারী তলোয়ার দিয়ে সেই চুল কেটে নিজেকে মুক্ত করে। হাকিমারু বুঝতে পারে এই মনস্টার গাছের গুড়ির ভিতরে লুকিয়ে আছে। সে একটি উঁচু লাফ দেয় এবং দ্রুত তার তলোয়ার চালিয়ে সেই গাছকে দুভাগে বিভক্ত করে দেয়। ফলে সেই মনস্টারও দ্বিখণ্ডিত হয়ে মারা যায়। এই মনস্টারের মৃত্যুর সাথে সাথে হাকিমারুর একটি কান ফিরে আসে। এরপর হাকিমারুর মুখোমুখি হয় আরও একটি ভয়ঙ্কর শয়তানের। এই শয়তান ছিল একটি কুমিরের আকারে। এই মনস্টারকে পরাস্ত করা হাকিমারুর জন্য অত্যন্ত কঠিন ছিল, কারণ তার উপরিভাগ খুব শক্তিশালী ছিল এবং তার আঘাত অত্যন্ত তীক্ষ্ণ। হাত না থাকা সত্ত্বেও এই কুমির তার জিভ ব্যবহার করে হাকিমারুকে তুলে ধরে ছুঁড়ে ফেলে। হাকিমারু অনেকবার ছিটকে পড়লেও কুমির আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডোরারারু দেখল এবং হাকিমারুকে নিজের পুরো শক্তি ব্যবহার করে অলিগেটরকে নিচ থেকে বেরিয়ে এলো। হাকিমারু বুঝতে পারল যে সে অ্যালিগেটরকে সেভাবে মারতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নিল যে সে এর মুখের ভিতরে প্রবেশ করবে এবং ভিতর থেকে এটিকে ধ্বংস করবে। তার এই পরিকল্পনা সফল হয়। সে তার মুখ খুলে তার পেটের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে থেকে এটি আঘাত করে ধ্বংস করে ফেলে। এই মনস্টারকে ধ্বংস করার পর হাকিমারু তার আসল গলা ফিরে পায়। এই লড়াইয়ের ক্লান্তি এখনো কাটেনি। তার সামনে আরেকটি মনস্টার এসে উপস্থিত হয়। এটি একটি বড় চিলের আকার ছিল। এই মনস্টারটি হাকিমারুকে ধরে একটি পাহাড়ের দিকে নিয়ে যায় এবং তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। এরপর একটি বড় পাথর তুলে হাকিমারুকে মারার চেষ্টা করে, তবে হাকিমারু কোনোভাবে এর আঘাত থেকে বেঁচে যায়। এই ঈগল তাকে আবার একটি পাথরের উপর ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে হাকিমারু তার তলোয়ারকে পাথরের মধ্যে আটকে দিয়ে নিজেকে রক্ষা করে। এর আগে ঈগল যে তাকে আরেকটি আঘাত করার চেষ্টা করত, ডোরারারু একটি পাথর তুলে সেই মনস্টারের মাথায় আঘাত করে। এই সুযোগে সদ্ব্যবহার করে হাকিমারু সেই ঈগলের সামনে উড়ে যায়। আকাশে তার উপর তলোয়ার দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। শেষমেশ সে তার মুখকে শরীর থেকে আলাদা করে ফেলে। ধ্বংস হওয়ার আগে সেই মনস্টার বলে, তুমি আমাকে ধ্বংস করতে এসেছো, কিন্তু আমাদের চেয়ে বড় অপরাধী হলো তোমার নিজের বাবা। তিনি আমাদের কাছে এসেছিলেন তার সিংহাসন রক্ষা করার জন্য। তোমার প্রতিটি অঙ্গ তিনি আমাদের কাছে বিক্রি করেছিলেন। এই কথা বলে মনস্টারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হাকিমারু তার একটি হাত ফিরে পায়, কিন্তু এই তথ্য জানার পর সে গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, আর কি এমন আছে যা আমি জানি না। এরপর তারা তাদের যাত্রা শুরু করে এবং অবশেষে তারা দাগর সাম্রাজ্যে পৌঁছে যায়।
ডোরো দাগোকে গভীরভাবে ঘৃণা করত, কারণ তার সেনারা ডোরোর বাবা মাকে হত্যা করেছিল। দাগোর ধারণা ছিল যে গ্রামবাসীরা তার শত্রুদের সঙ্গে যোগ দিয়েছিল, তাই তার সেনারা গ্রামে ঢুকে নিরপরাধ মানুষদের নির্মমভাবে হত্যা করতে থাকে। ডোরো এবং তার মা লুকিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছিল। দাগোর সেনারা পুরো গ্রাম ধ্বংস করে দেয়। ডোরার মায়ের সামনে তার বাবার মাথা কেটে ফেলে। সেই দিন পুরো গ্রামে কেবল দুটি মানুষ বেঁচে ছিল, ডোরো এবং তার মা। তুই এমন জায়গা পালিয়ে যা যাতে তোকে কেউ ধরতে না পারে, এই কথা বলার পরে তার মা মারা যান। এরপর ডোরো নিজের সমস্ত জীবন একাকী কঠিন সময়ের মধ্যে কাটিয়েছে। তবে সেই দিন থেকেই সে এক সিদ্ধান্ত নিয়েছিল যে সে অবশ্যই দিয়াগো এবং তার সেনাদের হাত থেকে নিজের মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিবে। তাদের কথাবার্তার মাঝেই সেখানে দিয়াগোর অনেক সৈনিক এসে উপস্থিত হয়। তাদের দেখেই ডোরো নিজেকে সংযত রাখতে পারে না এবং তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন এক সৈন্য তার গলায় তলোয়ার রেখে হত্যা করতে উদ্যত হয়। এটি দেখে হাকিমারু সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা একটি কঙ্কাল তুলে সেই সৈন্যের মুখে ছুঁড়ে মারে, তারপর তলোয়ার দিয়ে তার উপর আক্রমণ করে। অন্যদিকে ডোরো আরেক সৈন্যের উপর আক্রমণ করে তাকে হাকিমারুর সামনে নিয়ে আসে। হাকিমারু ইতিমধ্যে দুজন সৈন্যকে হত্যা করে ফেলেছিল। তৃতীয় সৈন্যকে সে এক আঘাতেই মেরে ফেলে। এরপর তারা শহরে প্রবেশ করে। শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ডোরো এক ব্যক্তির সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। হাকিমারুকেও আরও একবার যুদ্ধ করতে হয়। তখন দিয়াগোর ছেলের নজর হাকিমারুর উপর পড়ে। সে হাকিমারুর দক্ষতা দেখে অভিভূত হয়ে যায় এবং তাকে প্রাসাদে ভোজের আমন্ত্রণ জানায়। সে বলে হাকিমারু তাদের সৈন্যদের ক্যাপ্টেন হতে পারে। যখন সে হাকিমারুকে নিজের বাড়িতে নিয়ে আসে, তার মা হাকিমারুকে দেখে হতবাক হয়ে যায়। তিনি হাকিমারুকে তার নিজের নাম ধরে ডাকেন। তিনি দ্রুত ছুটে এসে হাকিমারুর দিকে এগিয়ে যান, যেন তিনি তার নিজের ছেলেকে চিনতে পেরেছেন। হাকিমারু যখন তার মায়ের হাত ধরল, তখন তার মনে পড়ে গেল সেই দিনটি যখন তার মা তাকে কাপড়ে মুড়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল। তিনি নিজের ইচ্ছায় এটি করেননি, বরং রাজা দিয়াগো তাকে জোর করে এটি করিয়েছিল। এই সমস্ত স্মৃতি মনে পড়ায় তার মা অজ্ঞান হয়ে পড়েন। এটি জেনে হাকিমারু সেখান থেকে চলে যায়। তার ছোট ছেলে তখন তার মাকে সামলে নেয়। যখন তার মা জ্ঞান ফিরে পান, রাজা দিয়াগোকে বলেন যে তাদের বড় ছেলে ফিরে এসেছে, কিন্তু রাজা তার কথা বিশ্বাস করতে চাননি। তিনি মনে করেন রানী হয়তো পাগল হয়ে গিয়েছেন। ডোরো আগুন জ্বালিয়ে বসেছিল। হাকিমারু ডোরোর দিকে তাকিয়ে বলে, তুমি রাজা দিয়াগোর কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলে, তাই না? তার পুরো পরিবারকে মেরে। তাহলে আমার থেকে শুরু করো, আমি তার বড় ছেলে। ডোরো তার কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হাকিমারু উঠে দাঁড়ালো এবং বলল, এরপর আমি তোমার সামনে আর আসবো না। এই কথা বলে সে চলে যেতে লাগলো। ডোরো তার পিছনে দৌড়ে গেল এবং একটি ছুরি দিয়ে হাকিমারুর পিঠে আঘাত করলো। এই আঘাতে কিছুই হলো না, কারণ সে তো অমর ছিল। ঠিক তখনই সেখানে কয়েকজন বয়স্ক ব্যক্তি এসে উপস্থিত হন, যারা হাকিমারুর পুরো গল্প জানতেন। তারা বলেন, তোমার বাবা তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ 48টি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এই কথাগুলো শুনে হাকিমারুর খুব রাগ হয়। সে প্রতিজ্ঞা করে যে সে তার বাবাকে অর্থাৎ দিয়াগোকে 48 টুকরো করে হত্যা করবে, যাতে তার বাবা বুঝতে পারেন যে তার সন্তান কি কষ্ট পেয়েছে। তার কথা শুনে ডোরো আরও একবার রেগে যায়। সে হাকিমারুকে গলা ধরে বলে, তুমি এটা করবে না। সে যেমনই হোক, সে তোমার বাবা। তাদের এই কথাবার্তার মাঝে হঠাৎ করে দুটি কুকুরের মতো দেখতে দানব এসে হাকিমারুর উপর আক্রমণ করে। তারা দুজনেই যেন অনেকদিন ক্ষুধার্ত ও হাকিমারুকেই খেতে চায়। হাকিমারু তাদের সঙ্গে লড়াই করে এবং তার তলোয়ার দিয়ে খুব সহজেই তাদের মেরে ফেলে। এই দুটি দানব মারা যাওয়ার পর হাকিমারুর দুটি চোখ ফিরে আসে। এবার সে প্রথমবারের মতো নিজের পৃথিবী এবং ডোরাগোকে দেখে। এটা দেখে ডোরাগো আবেগে আপ্লুত হয়ে যায়
এবং বলে, আমি আমার প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলেছি, ভালো হবে যদি তুমি তোমার বাবার প্রতি তোমার ঘৃণা মুছে ফেলো। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আমাদের রাজা দিয়াগোকে দেখানো হয়, যিনি সেই মন্দিরে গেছেন যেখানে 48টি শয়তানের কাছে তিনি তার সন্তানকে উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, আমার ছেলের বলি দেয়া সত্ত্বেও আমার রাজ্যে এখনো যুদ্ধ চলছে। শয়তানরা বলল, এর জন্য তোমার ছেলে দোষী, 20 বছর আগেই তাকে মারা উচিত ছিল, কিন্তু সে এখনো বেঁচে আছে, এই কারণে তোমার রাজ্যে এখনো যুদ্ধ চলছে। এই কথা শুনে দিয়াগো নিজেই তার ছেলে হাকিমারুকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তার আদেশে অনেক সৈন্য হাকিমারুকে মারার জন্য রওনা দেয়। তারা হাকিমারুর উপর কামানের গোলাবর্ষণ করে। হাকিমারুকে মারা গেল না, যার ফলে হাকিমারুর ছোট ভাই তার সামনে এলো লড়াইয়ের জন্য। সে তলোয়ার চালিয়ে তার ভাইকে মারার চেষ্টা করছিল, কিন্তু হাকিমারু প্রতিবার তার আক্রমণ আটকে দিচ্ছিল। সে পাল্টা একবারও তার ভাইয়ের উপর আক্রমণ করেনি, কারণ সে তার ভাইয়ের সাথে লড়তে চায়নি। সে শুধু তার ভাইয়ের আক্রমণ প্রতিহত করছিল। ঠিক তখনই পিছন থেকে আরেকজন সৈন্য হাকিমারুর উপর আক্রমণ করে। যখন হাকিমারু তার তলোয়ার থামায়, সৈন্যটির তলোয়ার ভেঙে যায়। তলোয়ারটির ভাঙাংশ উড়ে গিয়ে তার ভাইয়ের গলা কেটে দেয়। এটি দূর থেকে দাঁড়িয়ে তার মা সবকিছু দেখেন। তার মা এখন তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তার ছেলের প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই সেখানে দিয়াগো উপস্থিত হয়, নিজেই হাকিমারুকে হত্যা করার জন্য। এটি দেখে রানীর হৃদয় গলে যায় এবং তিনি হাকিমারুর সামনে দাঁড়িয়ে পড়েন যাতে দিয়াগোকে সে হত্যা না করে। কিন্তু দিয়াগো অত্যন্ত নিষ্ঠুর ছিল। তিনি তার স্ত্রীর বুকে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করেন। এরপর তিনি তার বড় ছেলে অর্থাৎ হাকিমারুকে হত্যা করতে এগিয়ে যান। নিঃসন্দেহে রাজা দিয়াগো একজন মহান যোদ্ধা ছিলেন, কিন্তু হাকিমারুর মধ্যে কিছু অতিরিক্ত শক্তি ছিল। এদের মধ্যে একটি তীব্র লড়াই শুরু হয়। উভয়ের তলোয়ারবাজিতে একে অপরকে পরাজিত করার চেষ্টা করছিল। অবশেষে লড়াই চলাকালীন রাজা দিয়াগোর শক্তি কমতে শুরু করে, কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন। তিনি পড়ে যান। হাকিমারু তার গলা কাটতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল ডোরারোর কথা। ডোরারো তাকে বলেছিল যে তিনি তার প্রতিশোধ ত্যাগ করেছেন। সে ভাবল, যদি ডোরারো তার প্রতিশোধ ভুলে যেতে পারে, তাহলে আমি কেন আমার বাবাকে ক্ষমা করতে পারবো না। ঠিক তখনই তিনি দেখেন পাশে তার ভাইয়ের মৃতদেহ একজন মনিস্টার তুলে নিয়ে গেছে। মনিস্টার দিয়াগোর কাছে বলল, যদি তুমি নিজেকে আমার হাতে সঁপে দাও, আমি তোমার ছেলেকে আবার জীবিত করব। দিয়াগো কিছু না ভেবে আবারও শয়তানের সঙ্গে চুক্তি করলেন, যদিও হাকিমারু এটি চাননি। মৃত্যুর আগে দিয়াগো বলেন, আমার কোনো অনুশোচনা নেই, আমি আমার ছেলেকে শয়তানের কাছে বিক্রি করেছিলাম। শয়তানদের সাথে এই চুক্তি করার পরপরই একটি ভয়ঙ্কর উড়ন্ত মনিস্টার হাজির হয়। সে এসে রাজা দিয়াগোর মাথা খেয়ে ফেলে। তার মাথা খাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের জায়গায় একটি নতুন মুখ গজিয়ে ওঠে, যা পুরোপুরি একটি মনিস্টারের মতন দেখতে ছিল। দিয়াগোর আত্মা এবং শরীর এখন সেই মনিস্টারের দখলে চলে যায়। এভাবে তার রাজ্যও সেই মনিস্টারের হাতে চলে যায়। এখন এই মনিস্টার পুরো পৃথিবী ধ্বংস করার পরিকল্পনা করছিল। এই মুহূর্তেই হাকিমারু এগিয়ে আসে। তিনি তার বাবার মাথা কেটে ফেলে। এভাবে তার ভিতরে থাকা মনিস্টারও ধ্বংস হয়ে যায়। মৃত্যুর আগে দিয়াগো শুধু এতটুকুই বলেন, আমার ছোট ছেলে আমার পুরো রাজ্য সামলাবে। মনিস্টারকে মারার সঙ্গে সঙ্গে দেখা যায় যে হাকিমারু আসল হৃদয় ফিরে এসেছে। এটি ঘটার পর তারা দেখে সামনে থেকে রাজা দিয়াগোর বিশাল সেনাবাহিনী হাকিমারুকে হত্যা করতে আসছে, কিন্তু তখন হাকিমারুর ভাই পুরো সেনাবাহিনীকে থামিয়ে দেয়। হাকিমারুর ভাই তাকে প্রাসাদে নিয়ে আসে। তিনি প্রাসাদে এসে হাকিমারুকে একটি তলোয়ার দিয়ে বলেন, এই রাজ্য আপনার, আপনি এখানের প্রথম পুত্র, সিংহাসনের অধিকার আপনার। এটি শুনে হাকিমারু খুশি হন যে তার ভাই তাকে নিজের বলে স্বীকার করে, কিন্তু হাকিমারু বলেন, না, এখনও আমার অনেক যুদ্ধ বাকি আছে, আমাকে অনেক মনিস্টার ধ্বংস করতে হবে। তার ভাই বলে, ঠিক আছে, আপনি আপনার যুদ্ধ শেষ করুন, তারপরে সে আপনার রাজ্য সামলাবেন। হাকিমারু এবার খুশি মনে সেখান থেকে চলে যায়। পথে তার সঙ্গে ডোরারারু দেখা হয়। ডোরারারু কাঁদছিল, কারণ তার বিশ্বাস হচ্ছিল না যে হাকিমারু আবার তার কাছে ফিরে আসবে। সম্ভবত সে তাকে ভালোবাসছিল। এর মধ্যে ডোরারারু হাকিমারুর উপর হামলা করে। হাকিমারু কিছুই বুঝতে পারে না সে কেন এমন করলো।
তখন ডোরারারও হেসে তাকে বলে, এখন তোমাকে সাবধানে থাকতে হবে, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ এখন আসল, এখন যে কেউ তোমাকে মারতে পারবে। এটি শুনে তারা দুজনেই হাসতে থাকে এবং সিনেমা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন।